এত সময় সীমা আমার আউটফিটসের দাম জিজ্ঞাসা করেছে, এবার ওর আউটফিটের দাম আমি জিজ্ঞাসা করতে চলেছি। কি জিজ্ঞাসা করো? সব ফ্রি। বড় লোক তো, আমার সব ফ্রি। অনেক বড় লোক, অনেক। না আমি গরিব, ওই জন্য আমি এক ড্রেসে দুটো বিয়ে চালিয়ে দিলাম। হ্যাঁ, দুটো দাদার বিয়ে। হ্যাঁ ওকে, আমরা শুরু করি চুলের থেকে। প্রথমে চুলে আছে একটা গাজরা, কত নিয়েছি? আমি গিফট পেয়েছি তোমার মায়ের থেকে। নাও। ওকে, সেকেন্ড হচ্ছে কানের। কানেরটা গোল্ড? না, গোল্ড পরিনি, কারণ এতটা দূর থেকে আসবো বলে আমি গোল্ড প্লেটেড করেছি, যেটার এইটার দাম নিয়েছে প্রায় 5,500 টাকা, 5,200। 5,500 টাকা? হ্যাঁ, গোল্ড প্লেটেড। আমার আউটফিটের যা দাম তার ডবল। শুধু এই সেট এখনো তো পুরো বাকি আছে। আমি পরে আসিনি কারণ আমি দুর্গানগর থেকে বনগাঁ আসবো, রাতে যাবো, আর V10 এসছি, তাই আমি কোনো রকম গোল্ডের কিচ্ছু পরে আসিনি। নেক্সট হাতের পরেছি শুধু। হ্যাঁ বলো, একটা একটা করে বলতে থাকো। তাহলে চুলেরটা আমি গিফট পেয়েছি 5,500। 5,400 টাকার মতো নিয়েছিল। 5,400? হ্যাঁ। 5,400 টাকা ওর কানের আর হচ্ছে গলার সেট। হ্যাঁ। ওকে, শাড়িটা বল। শাড়িটা হচ্ছে কি আমার দোকানের 1950 টাকা। 1950? হ্যাঁ বেনারসি তো না? হ্যাঁ হ্যাঁ। শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, আর তোমাকেও ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। দারুণ লাগছে। আর ব্লাউজটা কাটাতে মানে 450 টাকা নিয়েছে। 450 টাকা? হ্যাঁ। ওকে, শাড়ি ব্লাউজ হয়ে গেছে। ঘড়ি? ঘড়ি 6,800। 6,800? হ্যাঁ। নেক্সট? ব্রেসলেট দিস ইজ ফ্রম হি, তো ও আমাকে দিয়েছিল সেই দুর্গাপুজোতে আই থিঙ্ক 200-250-র মধ্যে। 250 টাকার মতো নিয়েছিল। 250? নেক্সট? এগুলো গোল্ড। গোল্ডগুলো ধরতে হবে, ও কিন্তু পড়ে আছে। এটা বলো। এটা না না না, কেন ধরবো? তোমার তো চেন আমি কাউন্ট করিনি, শুধু জুতো আছে। হ্যাঁ, জুতোটা বলো। জুতোটা আগের দিনে আমি জাস্ট মিশো থেকে কিনেছিলাম 252 বা 260। ওকে, 250 ধরছি আমি। হ্যাঁ। আর কি আছে? আর কিছু নেই। আর কিছু আছে? আমি একটু ঘুরে ঘুরে দেখি। তোমাকে আমি প্রথমবার ওয়াইন কালারের শাড়ি পরতে দেখলাম। এর আগে কিন্তু তুমি ওয়াইন কালার পরোনি, আমি তো দেখিনি, আমার কি মনে জানি, পড়ছে আমার না। মনে নেই। বাট সুন্দর লাগছে। একটা জিনিসই মিসিং, সেটা হচ্ছে ব্লাউজ। ও চাইছে ওর দোকান থেকে কাস্টমাইজ করা একটা ব্লাউজ। অ্যাকচুয়ালি আমি পরি, কিন্তু এই শাড়িটা যেহেতু এতটা হেভি, সেই জন্য কোনো রকম আমি হেভি ব্লাউজ পরতে আমি চাই। বলেছিলাম ওকে যে আমার দোকানে চলে এসে ওয়াইন কালারের কারদানা ওয়ার্কে সুন্দর ব্লাউজ আমি আছে। জানি, নো, বাট আমি কেন পরিনি? প্রথমত আমি মেকআপ আর্টিস্ট দিয়ে অনেকটা সাজিনি, সুন্দর লাগছে আমি তোমাকে। নিজে জাস্ট নরমালি 2-5 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে মেকআপ করো না, এটা ঠিক আছে। হ্যাঁ। ব্লাউজটা পরলে আরো ভালো আমি লাগতো। জানি না কারা কারা আমার মতন আছো যে নন মেকআপ পারসন। আমি তো একদমই ফাউন্ডেশন, আজকেও আমি এসেছি, আমি ফাউন্ডেশন ইউজ করিনি, ঠিক আছে? আজকেও আমি এসেছি। হ্যাঁ, সে যদি বাড়িতে করবে না। ইস, কিছু ওঠেনি, দাঁড়া একটু থুতু দিয়ে মুছি। তো ব্যাপারটা হচ্ছে আমি জাস্ট নর্মাল একটা সানস্ক্রিন ইউজ করি, আর তার সাথে টিন্ট ইউজ করি, আর আজকে একটু স্ট্রোক ক্রিম ইউজ করেছি, আর আইশ্যাডো এইসব হয়, কিন্তু আমি ফাউন্ডেশন ইউজ করি ওগুলো না। তো জিজ্ঞাসাই করা হয়নি ভাই। আউটফিটের মধ্যে লিপস্টিকের দাম কত? এই চুপ করো এইসব। আইলাইনার কত? আমার আউটফিটের দাম মাত্র 1900 টাকা, ব্যাস। দেখাবো ক্যামেরাতে। ওয়েট, 15,100 টাকা হয়েছে, সব বাদ দিয়ে। একেই বলে হচ্ছে বড় লোক, ওয়াইটি শপের মাল কিনি। আর ব্যাগটা তোমার মায়ের হাতে আছে, যে ব্যাগটা ও নিয়ে ব্যাগটা এনেছে? ব্যাগটা তো আমার মায়ের কাছে, আরো এর সাথে 6,000 যোগ হবে, মানে প্রায় 21,000 টাকার উপরে ও পুরো আউটফিট ওয়্যার করে আছে। আর আমার 3,400 হলো তো। তবে একটা জিনিস ভালো, সীমা, হ্যাঁ যাবো, সীমা নর্মালি মেকআপ করে না। নর্মালি আমি ভিডিও দেখেছি, তোমার মতো আরো যারা আছে, মানে ভিডিও বানায় যারা ক্রিয়েটার আছে, তারা ব্রাইডের থেকে বেশি মেকআপ করে বিয়ে বাড়িতে চলে যায়, যেটা আমারও পার্সোনালি ভালো লাগে না। তো এই জন্য এটা যার যে আমি সাজবো এইভাবে। ওকে, বাট এবার আমি সাজতে পছন্দ করি না, মানে এটা নয় যে সবাই পছন্দ করবে না। না। সাজাটা প্রেফার প্রত্যেকে করে এবং করা উচিত, কিন্তু হেভি যেখানে ব্রাইডের থেকেও বেশি ভালো লাগছে, এমন একটা হয়ে যায় না? ও আমার বোন আছে, তো আমার বোনকেও সুন্দর লাগছে। বোনকে আজকে হেভি মিষ্টি হেভি লাগছে, ওকেও সুন্দর লাগছে। বোনের আউটফিটের দাম জিজ্ঞাসা করা হবে এর পরের ভিডিওতে। এটা পেয়ে গেছি। একটা তোমাদের কাছে, একটা আমার কাছে। কি বলতে তাই বলো না।
দাদা জুতো আমার দাদাকে খুঁজছে জুতোর জন্য। পালাবো। এই আসতে গাড়ি আসতে। বাবা কি অবস্থা! কি হবে এবার? জুতো কোথায় গেল? জুতো কোথায় গেল? কতটা দৌড়ালাম দাদা একটা জুতো বাঁচানোর জন্য রে। ওরে বাবা, আমার আঁচল টেনে ধরেছে। দৌড়েছি। এটাকে ধর দেখি যদি পেয়ে যাই। দাঁড়া, জুতো খুঁজতে যাচ্ছে এখন। কি হলো তোমাদের? কোথায় পেয়ে গেছো? আমরা কি বাঁচাতে পারলাম না? এবং আমি অনেক কষ্ট করে লুকিয়েছিলাম দাদার জুতোটা। বাবা, নিয়েছে পেয়ে গেছে। অনেক চেষ্টা করেছি, কতটা দৌড়েছি ভালো। বাবা, কত রিস্ক ও সেই ওপর থেকে নিচে চলে এসেছে। আমি গাড়ির কাছে যেতে চাইছিলাম যে গাড়িটা কোথায়। আর তুই যখন দৌড়াচ্ছিলি তখন পুরো লরি যাচ্ছিল। ও এত কষ্টের পরও বাঁচাতে পারলাম না। ওইখানে লুকিয়ে এই রেখেছিলাম। মোটার কাছে দিয়েছে জুতো খুঁজে দিতে, ও পেয়ে গেছে। পারে কখনো দৌড়াতে? আয় ওপরে আয়, আয় ওপরে চলে আয়। ইস, কাঁচা কাঁচা ধরে দৌড় দিয়েছি এই ধুতি ধরে। আমাকে পুরো আশপাশে রাউন্ড করে ঘুরিয়েছে বলো। এই দুটো পরে বাড়ি যাচ্ছে। এই যে বোন, আমার দুটো চুরি করে কোনো লাভ হবে না কিন্তু। আমার দুটো চুরি করে কোনো লাভ নেই। এই দেখো বলে এগিয়ে দেবে, এগিয়ে দেবে। আমার দুটোকে চুরি করো না। আমার দুটো না। অনেক দৌড়েছি, অনেক কষ্ট হয়ে গেছে পুরোপুরি। এটা কি তোমার বোন? পুরো পিছন পিছন যত সময় না জুতো না পেয়েছে পুরো দৌড়েছে আমার পিছনে পিছনে, গোল গোল করে ঘুরেছি। চলে গেছে। ফোন কোথায়? জানি না, এখানে ফোন ছিল। আছে ফোন ওইদিকে কোথাও।